এই দুষ্টামি জানি। এই যে ছোটো ছোটো সকালের ব্রেকফাস্টে করছে ম্যাগি খাচ্ছে। তার আগে খেয়েছে চা বিস্কুট, আমি চা বিস্কুট খেয়েছিলাম, আমার সাথে চা বিস্কুট খেলো, এখন ম্যাগি খাচ্ছে। আমি খেলাম একটুখানি, তোদেরকে দিয়েছিল একটু। আর আমাদের ভোট্টু চলো দেখাচ্ছি কি করে। দেখো ভোট্টু এখানে ঘুমাচ্ছে, রাত ধরে ঘুমাবে না, খালি কান্না করবে। এখন ঘুমাচ্ছে, সকালবেলা ঘুমালো ওই 9টা 9:30 দিকে ঘুমালো, সেই ভোরবেলা উঠে সজাগ কি ঘুমালো, এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে। সে রাতে ঘুমায়নি। ঘরটা কিছুটা গুছানো হয়েছে, এখানে আলমারিতে জামা কাপড় রেখেছি সবসময় পরার জন্য। এই যে ছোটো মোটো ঠাকুমার ফটো, অনেকটাই এখন গুছানো হয়েছে। এইমাত্র আলমারিটাকে আরও সুন্দর করে মোছামুছি করলাম, একদম ক্লিন করলাম, মুছে ছিল পরিষ্কার, আরও ভালো করে করলাম, ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করলাম। আস্তে আস্তে সব সাজানো শুরু করবো। এখানে লাগেজগুলো থেকে সব জিনিসপত্র বার করে আলমারিতে রেখে দিয়েছি, লাগেজগুলো এখন ফাঁকাই। এখন এদের খাওয়া দাওয়া হলে আবার ঘর মোছামুছি করবো। দেখো কিচেনটাও এরকম পরিষ্কার রয়েছে, অনেকটাই এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের বল জানলা, বাইরে ওই কোনো একটা কল আছে। আজকে আমার কলকাতাতে দ্বিতীয় দিন হলো। দাদার বৌদি দিয়ে আজকে সকালে চলে গেছে, কালকে ছিল, আজকে সকালে চলে গেছে সকাল সকাল। এই যে আমাদের এই কলকাতার বাড়ির এই যে ছাদ, কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিলাম ছাদে। দেখো ছাদটা, আর এই পাশটা দেখো, এই পাশের এই বাড়ির ছাদটা দেখো কি সুন্দর নার্সারি করেছে, কত গাছপালা লাগিয়েছে ভর্তি, পুরো নার্সারি করে দিয়েছে। আর চলো দেখাবো সামনের মাঠটা, দেখাবো ছাদের উপর থেকে কিরকম লাগবে। এই দেখো ছাদের উপর থেকে এই যে মাঠটা দেখো কত সুন্দর লাগছে। আরে দেখো নিচে এই যে আমাদের পেছনের দিকের এটা রাস্তা। মাঠটা এখন পরিষ্কার আছে, চারপাশ দিয়ে পুরো বড় বড় গাছ লাগিয়ে দিয়েছে। নার্সারিটা হেবি সুন্দর করেছে, ছাদের উপরে কত সুন্দর গাছগুলো লাগিয়েছে, যত্নও করে, এই জন্য বেশ সুন্দর হয়ে রয়েছে গাছপালা। ওই পাশে হচ্ছে রিমিদের বাড়ি, মানে এই যে কাকিমা সেই কাকিমাদের বাড়িটা। আমাদের জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাব। দেখিয়ে দিলাম কলকাতা বাড়ির ছাদটাও তোমাদেরকে, কেমন লাগলো বলবে। এই দেখো এবার নিচে যাবো আমি, সবাই ঘরে রয়েছে, ছোটো মোটো সব ঘরে রেখে এসেছি ছাদের জামা কাপড়টা মেললাম, কারণ ফটাফট শুকিয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের সামনের, এই যে বাড়ির সামনের রাস্তা, এটা সামনেটা দিয়ে এরকম লাগে দেখতে। আর এই যে ওটাকে গাড়ির জন্য যে গ্যারেজ টাইপের বানিয়েছি, এই সেইটা। চলো যাই। এইটা এই ভেতরে একটা তলা আছে, এটা তার দেখাচ্ছি না, কারণ এখন যাই, অনেকক্ষণ হয়ে গেছে, চাপ দিচ্ছি, কান্নাকাটি করবো, পরে দেখাবো আস্তে আস্তে সব। সবাইকে ঘরে ঢুকে চলে গেছি 3 মিনিটে। ওই দেখো ঘটু ঘুম থেকে উঠে গেছে, 3 বোন খেলাধুলো করছে, ঘটু উঠে গেছে, ঘুমাচ্ছিল। এটা ভাই আছে, ঘুমো বললো বুড়ি, নতুন নতুন জায়গায় যাচ্ছে সব, আর ঘুমাতে চায় না, কান্নাকাটি চিল্লামিল্লি করে শুধু। ধর ধর পড়ে যাবে কিন্তু, ধর।
দাঁড়া বাবা, আমি তো দেখিনি। টুকি পিকাবু, আবার 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 পিকাবু। কি খাবে, কি খাবে? বুড়ি খাবে, বুড়ি, বুড়ি খাবে। বুড়ি রাতে ফার্স্ট টাইম আমি খাওয়াবো, পারি কি না পারি জানি না, যা ছটকায় হাতটা যা চড়ে নিলাম কি। এই কদিন তো প্রিয়াঙ্কা খাওয়া হলো, বাড়িতে যখন ছিলাম বাপুর বাড়ি, প্রিয়াঙ্কা খাওয়াতো, কারণ আমি পারতাম না বলে। প্রিয়াঙ্কা বলে অল্প করে খাওয়াবি, না অভ্যাস হবে না, আমার পেট ভরবে না, সারাদিন কান্না করবে। গরম দেখতে হবে না আমাকে টেস্ট করে কি খাওয়াচ্ছি আমি গুলিতে, বুঝতে হবে তো। ম্যাও দেখবো, ম্যাও হ্যালো গাইস, দেখো কোথায় গটু ঢুকেছে, দুষ্টামি করছে, আবার দুষ্টামি করে আবার বেরোবে, মানে একা একাই ঢুকেছে, এটা ঢুকে ওই জলের বোতলগুলো নিয়ে দুষ্টামি করছে, করে এখন আবার একা একা বেরোনোর চেষ্টা করছে। কি দুষ্টামি জানে, দেখো দেখো দেখেছ, দুষ্টু ওস্তাদ। এখনো ভেতরে ঢুকে বসে ওইটা বোতলগুলো নিয়ে ই করে আবার আসলো খেলাধুলা করে, আবার কত খুশি, খুব খুশি। হ্যালো গাইজ, এখন বাজে কটা দেখি, 4:01 বাজে। তো এইমাত্র স্নান করে উঠলাম, এই দেখো স্নান করলাম, আর ঘর মুছি যত ততই খালি কালো কুচকুচে জল, আর যেটা দিয়েছি সেটা খুব কালো হয়ে যায়। ওই মোছার কল মানে মোছাতে পড়ে সেই মুছতে বসে সেই আর মুছে আর উঠতে পারি না, ঘর পুরো কালি, মানে জল মানে 1000 বার পাল্টে পাল্টে একটা 1000 বার ধুয়ে মানে ঘরটা, মানে পুরো ঘরটা মুছলাম, মানে আর না হলে 2 ঘন্টা তো হবেই, বেশি ছাড়া কম হবে না। এদিকে পাম্প চালিয়ে নিয়েছি, এদিকে সকালবেলা যে জামাকাপড় ধুয়ে মেলে দিয়ে গেছি, এই দেখো সব এই যে পাম্প ভরে জল পড়ে ছাদ পুরো ভেসে গেছে। আর ক্লিপ ছাড়া জামাকাপড় মেলছি, যেহেতু ক্লিপগুলো কোথায় আমার মনে নেই, ভুলে গেছি কোথায় রেখে গেছিলাম। ওই জামাকাপড় মেলেছে, হাওয়াতে সব শুকিয়ে গেছিল মনে পরে, আর ওই জল পাম্প থেকে পড়ে সেই জল জল হয়ে গেছে, জলের মধ্যে আবার এই শুকনো জামাকাপড় পরে ভিজে নোংরা বেঁকে গেছে, মানে কাজ করে এমনি সারতে পারছি না, আরও বেশি বেশি কাজগুলো মানে এসে চাপছে আমার মাথায়। যাই হোক এই অবস্থা, এখন আবার চান করে উঠে কতগুলো আবার মেললাম, আর যেগুলো যেগুলো পরে সেগুলোকে মানে শুকিয়ে গেছে, ওগুলো শুকিয়ে গেছিলো, ওগুলো ওই যে ওইখানে তুলে রাখলাম, ওগুলো নিয়ে যাবো। আর যেগুলো যে নোংরা মেখে গেছে জলের মধ্যে পড়ে, সেগুলোকে ভেবেছি ওই আবার ধুয়ে মেলবো। আর অনেক জল পড়েছে পাম্প থেকে, আমি ওই পাম্প চালিয়ে ঘর মুছছিলাম, চান করলাম, জামাকাপড় ধুলাম, তো জল পড়ে পুরো ভেসে গেছে ছাদ, ওই দেখো পুরো নিচে। আমি কোনো টেরই পাইনি, অনেকদিন পরে তো মানে বুঝতে পারছিলাম না কিছুই। যাই হোক পুরো এখনও জল পড়ছে অল্প অল্প, এই অবস্থা ছাদের করে দিয়েছি। কত কত জল যে আজকে পড়লো, তারপরে তো আমি মানে আমি টের পাইনি। পাশের বাড়ি একজন, হ্যাঁ একটা কাকিমার বউমা, সে আমার ফোন করে বলছে তুমি কি পাম্প চালিয়েছো, তোমার তো জল পড়ে ভেসে যাচ্ছে পুরো। তারপরে আমি বললাম হ্যাঁ, তারপরে দৌড়ে গিয়ে বন্ধ করলাম। এই হচ্ছে গল্প। আর ওদিকে ঘটু কান্নাকাটি করে আমার মাথা আরও বেশি খারাপ করে দিচ্ছে, কিছুতেই মানে সামলানো যাচ্ছে না ওকে, খালি কান্না করছে, কথা শুনছে না, একটুখানি ঘুমায় আবার উঠে যায়, কান্নাকাটি করে। যাই হোক এখন আবার ঘরে যাই, এগুলো ধুয়ে আবার মেলামেলি করি। আর বেশিক্ষণ মানে রোদও থাকবে না, একটু পরে রোদও চলে যাবে। বাই। এখন অনেকদিন থাকিনি না, প্রায় 4 বছর থাকিনি, তো এখন এত নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে করতে কতদিন তো লাগবেই, যতই মুছবো যতই ধোবো কমবে না, অনেকদিন লাগবে। বাই। সানমামাটা এইভাবে প্লাস দিচ্ছে, আমি তাকাতে পারছি না। হ্যালো গাইজ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওই কাজের ফাঁকে ফাঁকে কোনো রকম রান্না করেছি আলু সিদ্ধ ভাত, আর ভেবেছি ডিম বার করে রেখেছি ফ্রিজ থেকে, তো ভেবেছি ডিমটাকে ভাজা করবো, কারণ হচ্ছে গিয়ে আজকে আর বাইরে বেরোয়নি, যে বাজার থেকে কিছু একটা বাজার করবো, মানে কিছু আনবো, যা কালকে আনা হয়েছিল সেগুলোর মধ্যেই চালাবো আজকে। বিকেলবেলা যদি ভালো লাগে তাহলে ছোটো ঘটু 3জনকে নিয়ে বেরিয়ে যাবো বাজারের দিকে, বেরোলে তো দেখাবো তোমাদের। বাই।
এটা দেখলে বোঝা যায় যে শুকিয়ে গেছিল, কিন্তু হাওয়ার জন্য পড়ে গেছে। আর পড়লেও কিছু হতো না যদি ছাদে জলটা না থাকতো। এই জলের মধ্যে পড়ে সব ভিজে গিয়ে নোংরা হয়ে গেছে, এর জন্য আবার ধুতে হবে। না হলে শুকনো মানে ছাদটা জলটা যদি না পড়তো, এই জলটা পড়াতে আমার কাজ আরো বাড়লো। যাই হোক, ঠিক আছে, আর কি আছে, কাজ যখন থাকবে তখন চতুর্দিক দিয়ে আসবে। যাই, কাজ করতে করতে বুড়ি হয়ে গেলাম। দিলাম না আলু সিদ্ধ আর ডিমের অমলেট, এই তো ভাতের মধ্যে, এই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, ভাত হয়ে গেছে। এই যে ডিমের অমলেট করলাম, এটাও হয়ে গেছে। তো এখন আমরা 3 মাইজি খাবো। 3 মাইজি না, গটু খাবে না, ছোট গটু আর আমি খাবো। আর এখানে আলু সিদ্ধের জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, বাই। গটুরা খাবে, এর জন্য লঙ্কা দিয়ে নিই, আর পেঁয়াজ লবণ দিয়ে সরষের তেল দিয়ে আলুটা মেখেছি। আর এই যে ডিমের অমলেট ভাত, এখন এই যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। এইভাবে করতে হয়, গটু এরকম নন স্টপ কান্না করেই যায়, কোনো থামাথামি নেই। থাক থাক ছাড়, ওর কোনো থামাথামি নেই, এরকমই চলে। সব গটু এরকম করছিস কেন টুকি?